ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে প্রায় 87 লক্ষ টাকা প্রতারণার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহার সাইবার ক্রাইম থানার পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম সঞ্জয় কুমার ধর, বাড়ি উত্তর 24 পরগনা, মোহনপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার সাইবার থানায় 2022 ও 2024-এ দুটি ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে প্রতারণার অভিযোগ ছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ 2024 সালের অক্টোবর মাসে সাইবার ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ জমা পড়ে, যেখানে একটি ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে ওই ব্যক্তিকে বলা হয় তার 1,29,00,000 টাকা ক্লেম রয়েছে। সেটা করে ওই ব্যক্তির কাছ থেকে 87 লক্ষ টাকা তছরূপ করা হয়। তদন্তে নেমে দেখা যায় 2022 সালে এমন একটি ঘটনায় 3,53,000 টাকা তুলে নেয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সঞ্জয় কুমার ধরকে গ্রেপ্তার করে ওই ব্যক্তির প্যান কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কাজগুলো হয়েছে। এ ধরনের একাধিক বিষয় রয়েছে এর বিরুদ্ধে। জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করা হবে। আমাদের কোচবিহার সাইবার ক্রাইম থানায় দুটো কেস ছিল, 2022-এর একটি এবং 2024-এর অক্টোবরের একটি, যেটাতে বহু টাকা তছরূপের ঘটনা ঘটে। এই ঘটনাগুলো ঘটে হচ্ছে যে ইন্স্যুরেন্সের কোম্পানির নাম করে এরগো ইন্স্যুরেন্স, নিউ ইন্ডিয়া লাইফ, এইরকম বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানির নাম করে কিছু মানুষের থেকে তারা টাকা তোলে এবং সেই টাকা দেওয়ার অছিলায় তাদের থেকে প্রচুর টাকা তারা তছরূপ করে। তো আমাদের একটি কমপ্লেন আসে যে দিনহাটার কোচবিহারের এক ব্যক্তির কাছ থেকে 2024-এর অক্টোবর মাসে, যে সেইখানে এরগো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে আপনি 1,29,00,000 টাকার আপনার ক্লেম আছে, এই বলে তার থেকে 87 লক্ষ টাকা তছরূপ করা হয়। বিভিন্ন টাইমে বিভিন্নভাবে তার থেকে নিয়ে নেয়। এটা ছাড়াও আরেকটি ঘটনাতেও দেখা যায় যে সেরকম 2022-এরও একটি ঘটনাতে প্রায় 6 লাখ টাকা এরকম ক্লেম ছিল, তার থেকে প্রায় 3,52,000 টাকা এরা তুলেছে। তো এই তদন্ত করতে আমাদের সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে আমরা সঞ্জয় কুমার ধর বলে উত্তর 24 পরগনার মোহনপুর থানার দেবপুকুর থেকে একজনকে গ্রেপ্তার করি, যার প্যান কার্ড এবং অ্যাকাউন্ট এই সব কাজের সাথে লিপ্ত ছিল। তার দেখা যাচ্ছে যে সে আরো অনেক ধরনের সাইবার এরকম ফ্রড করেছে এবং বিশাল টাকা সে এরকমভাবে তছরূপ করেছে। তার অ্যাকাউন্টগুলো যেগুলো আমরা পেয়েছি তাতেও এরকম এককালীন এক একটা অ্যাকাউন্টেও 3 কোটি টাকার মতো ছিল। তো আমরা তাকে গ্রেপ্তার করে তাকে আমরা রিমান্ডে নিয়ে এই বিষয়ে আরো বেশি তদন্ত করব এবং যাতে এই অন্য কোনো কেসের সাথে আরো জড়িত আছে কিনা দেশে, সেটাও আমরা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল থেকে জানতে পারবো।